নমস্কারম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি মূলত আমার ছোটোবেলার কিছু মুহূর্তের প্রতিচ্ছবি নিয়েই বানাতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার স্টোরিটির সাথে আপনাদের ছোটোবেলার হয়তো কিছু মুহূর্ত আপনাদের মনে পড়ে যেতে পারে। যদি মনে পড়ে যায় তাহলে আমি মনে করব যে আপনার ছোটোবেলার মুহূর্তগুলোর সাথে আমার ছোটোবেলার যে মুহূর্তগুলোর অনেকটা মিল আছে। চলুন শুরু করি। গ্রীষ্মের সময় তখন বেশ লোডশেডিংও হতো। কেরোসিন ভর্তি হ্যারিকেন খাটের উপর রাখা। মা তখন তালপাতার পাখা দিয়ে বাতাস করত আর মুখে মুখে আমার পড়া নিত। পড়া শেষ হতে না হতেই বাবার সাথে বেরিয়ে পড়তাম। বাড়ির পাশেই বলতে গেলে আমার ঘুমানোর খাট থেকেই মিটার 5 দূরেই ছিল একটি মন্দির। প্রায় বাবার সাথে গিয়ে বসে থাকতাম ওইখানে। পাশেই ছিল একখানা নদী, যা বয়ে চলেছে নিজের মতো করে। নদীর নাতিশীতোষ্ণ বাতাস আর গাছের পাতার মর্মম শব্দ, আর উপরেই থাকতো আকাশ ভর্তি তারা। এখন খালি চোখে আর তা দেখতে পাই না ঠিকই, হয়তো জায়গায় জায়গায় বৈদ্যুতিক আলো বেড়ে যাওয়ায় দূরের তারাদের আলো আর এসে পৌঁছায় না আমাদের নগ্ন চোখে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম কৌতূহল নিয়ে ওই দূরের আকাশে, আর মাঝে মাঝে নদীর স্রোত আর তার অপর পারের গ্রামটি দেখতাম। ওই গ্রামটির পেছনেই ছিল সবুজাবৃত টিলা। ওই দিনগুলিতে আমার কৌতূহলী শিশু মনটি যেন এক নৈসর্গিক আনন্দে ভরে উঠত। ওই ধীর স্থির শান্ত দিনগুলি, কল্পনা ও রহস্যে ভরা মাঠ, নদী আর আকাশ এখন আস্তে আস্তে তার সরলতা হারিয়ে ফেলেছে মোবাইলের স্ক্রিনে। এই তো বছর 9-4 কথা। রোজ অমাবস্যা সকালেই বাড়ির পাশের মন্দিরে বেজে উঠত শ্যামা সঙ্গীত। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। আর বেজে উঠত আমার সর্ব অঙ্গে লিখে দিও কালি কালি নাম। একেই ইংরেজিতে বলে নস্টালজিয়া। যাকে আজকাল এইসব ভাব শোনার মতো আশেপাশে মানুষ আর নেই। এখন সবাই শহুরে। এইসব পুরনো ভাব ধরবে কোথায়? কলেজ জীবনেও যা বন্ধু পেলাম সবাই শহুরে মনোভাবের। তাদের মনে কোনো কিছু শোনার মতো বা অনুভব করার মতো ধৈর্য আর ভাব দুটোরই বড় অভাব। ওরা রিলস আর রেস্টুরেন্ট জেনারেশনের মনোভাবপূর্ণ মানুষ, আর আমি হলাম গিয়ে তাদের মাঝে পুরনো দিনের খেয়ালিবৃত মানুষ। তাই আমার গল্পেরা যখন আমার মধ্যে জন্মায় তারা একান্তই ব্যক্তিগত, সযত্নে লুকানো থাকে ডায়েরিতে কিংবা ল্যাপটপের ফোল্ডারে। একটা গল্প যখন একটু একটু করে আকার নেয় প্রচ্ছন্নভাবে, তার অনেকটা জুড়ে থাকে লেখক নিজেই, অন্তত তার স্থূল অবয়ব জুড়ে তো বটেই। আমার গল্পেরাও তার ব্যতিক্রম নয়। নিজের ডান হাতের তালুতে থাকা একটি ছোট্ট ফুটোর মধ্যে দেখতে পেয়েছিলাম আমার শিশু মনটিকে। তাই আজকে ভাবলাম আপনাদের সাথে আমার এই মনোভাবটি ভাগ করে নিই। আপনাদের ছোটবেলাটি কেমন কাটলো, বা যে কোনো একটি ভালো মুহূর্ত আমাকে কমেন্টে জানাবেন। আমি নিশ্চয়ই পড়ব। আমার বেশ ভালো লাগবে আপনাদের ছোটবেলার ছোট্ট মুহূর্তগুলো পড়তে। নমস্কারম।